1 ঘন্টা পর 10 মিনিট পর কাজে আসতে পারে। এই কথাটা আপনারা মনে রাখবেন। আমার দিকে তাকান, এই যে আমার দেহ, হাত পা, চোখ কান, এই যে শরীর বডিটা, এটা হলো আমার দেহ। আর একটা আছে আমার আত্মা, একটা হচ্ছে আমার আত্মা, একটা হচ্ছে আমার দেহ। তো দেহ আলাদা জিনিস, আত্মা আলাদা জিনিস। এখন আপনি একটা কাজ করেন, একটা কাগজ আর কলম নিয়ে আত্মীয়তা লিখতে শুরু করেন। আত্মীয়তা, আমার কথা বুঝতে যদি না পারেন তো জিজ্ঞেস করবেন। আত্মীয়তা প্রথমে লিখবেন মা, আব্বা, ভাই, বোন, চাচা, চাচি, ফুফু, ফুফা, খালা, খালু, আর মামা, মামি, যত আপনার আত্মীয় আছে, রক্তের আত্মীয় যেগুলো, সব আত্মীয়টাকে একটা লিস্ট বানান। আর একটাকে এক নম্বর পাতায় আত্মীয়ের একটা লিস্ট বানান, আর 2 নম্বর পাতায় শুধু একজনের নাম রাখেন, স্ত্রী, স্ত্রী, বিবি। এবার একটা হলো আপনার দেহ, একটা হলো আত্মা। সমস্ত আত্মীয়র সাথে আপনার দেহের সম্পর্ক আছে, সমস্ত আত্মীয়র সাথে দেহের সম্পর্ক আছে। আমার রক্তে আমার মেয়ে, আমি আমার বাপের রক্তে, আমার মায়ের রক্তে, এই করে নানা নানি, দাদা দাদি, সব ব্লাড কানেকশন লেগে আছে। আর একটি খালি আত্মীয় আছে, ওটা আলাদা, সেটা বিবি। বিবিটা কার সঙ্গে সম্পর্ক? আত্মার সাথে। কোরআন বলছে দেহের সাথে সম্পর্ক সবারই, আত্মার সাথে সম্পর্ক শুধু বিবি একজন, খালি আত্মার সাথে সম্পর্ক। আরেকটা সূরাতে বলছি, এইটা সূরা নিসার প্রথম আয়াতটা পড়লাম, কি আল্লাহ বলছেন? আল্লাহ ওয়াহিদাতুন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। আমি একটা মিন নাফসি ওয়াহিদাতিন, তার একটা আত্মা থেকে আমি তার বিবিকে বানালাম। আর একটা সূরা যেটা আপনাদের কাছে আয়াত পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লায়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। সূরা রুমের আয়াত। আল্লাহ কি বলছেন? হে মানব সকল, আমাকে পাওয়ার জন্য যতগুলো নিদর্শন আমি আসমান জমিন দিয়েছি, আসমানের দিকে তাকাও, আল্লাহকে মনে পড়বে। জমিনের দিকে তাকাও, আল্লাহকে মনে পড়বে। দিন রাতের পরিবর্তনের ভিতরে আল্লাহকে মনে পড়বে। এই যে নিশানাগুলো রয়েছে, বিজলি পড়ছে, তাকাও, আল্লাহকে মনে পড়বে। আল্লাহকে পাওয়ার ব্যাপারে যতগুলি নিদর্শন রয়েছে তোমাদের সামনে, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আকাশ, পৃথিবী, দিবারাত্রি পরিবর্তন, সব দিকে তাকাও। এক একটা আমাকে পাওয়ার নিদর্শন। জ্ঞানী ব্যক্তিদের জন্য এখানে জ্ঞানের নিদর্শন রয়েছে। সেই আল্লাহ বলছেন, হে মানবকুল, তোমাদেরকে আর একটা জিনিস দেখতে বলছি। যত গবেষণাগার আছে, ভারতবর্ষে গবেষণাগার, আমেরিকা ইংল্যান্ডের গবেষণাগার, যতজন মানুষ গবেষণায় বসে আছো, তোমাদেরকে আর একটা গবেষণা করতে আমি দিছি। সেইটা ধ্যান দিয়ে গবেষণা করো। সেটা কি? অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লায়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আমার একটা বৃহত্তম নিদর্শন হয়েছে, স্বামী স্ত্রী
আল্লাহ বলছেন অমিন আয়াতিহি, একটা বড় নিদর্শন, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আমি বানিয়েছি তোমাদের আত্মা থেকে আজওয়াজান, তোমাদের বিবিকে, লিতাসকুনু ইলাইহা, ওর কাছে রয়েছে কি চয়ন সুতন আর তোমার স্থিরতা, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, তোমরা একে অপরে মাখামাখি করবে, সেখানেও তোমরা আল্লাহ রহমত পাবে, শান্তি পাবে। ইন্না ফি যালিকা, এইটা হলো লায়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন, যারা গবেষণাগারে বসে রয়েছে তাদের জন্য একটা বৃহৎ গবেষণা। একটু ধৈর্য ধরেন, এই আয়াতটা আপনাদের কাজকে বুঝাবো। আল্লাহ বলছে জমিনটা দেখে তুমি আশ্চর্য হচ্ছ, কি মেটেরিয়ালস দিয়ে এটা তৈরি, এই মাটিটা কি দিয়ে তৈরি। একই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। এই মাটিতে লাল ফুল হচ্ছে, মরিচ ঝাল হচ্ছে, নিম তেতো হচ্ছে। একই মাটির সরিয়াম, একই মাটির ফরফরাস। তোমরা গবেষণা চালিয়েছ, আমি আল্লাহ বানিয়েছি, এটা হচ্ছে কি করে তুমি বের করতে পারবে না। আমি আল্লাহ বানিয়েছি। আসমানকে নিয়ে তুমি গবেষণা করেছো, জমিনকে নিয়ে গবেষণা করেছো। দিবারাত্রি পরিবর্তনের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠতম বুদ্ধিজীবীদের জন্য রয়েছে সব থেকে বড় নিশানা। আল্লাহ এটা সূরা কোরআনের ভিতরে, এটা আল্লাহ বলে সূরা আল ইমরানের ভিতরে বলছেন। তো এরপর আল্লাহ একটা দিচ্ছেন, জানো তোমাদেরকে উন্নত মানের একটা গবেষণা করতে দিচ্ছি, স্বামী স্ত্রীর ভিতরে কি আছে বলো। আল্লাহ বলছেন হে পৃথিবীর পুরুষেরা, ভাষাটা দেখেন আল্লাহ, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, নিদর্শনের ভিতরে আর একটা নিদর্শন ভরে দিয়েছে। সেটা শুনেলে বিবি স্বামীকে দেখলে আনন্দ পায়, স্বামী বিবিকে দেখলে আনন্দ পায়, গায়ে হাত দিলেও আনন্দ পায়, কাছে গেলেও আনন্দ পায়। উগ্রমতিকে একমাত্র ঠান্ডা করবে বিবি, চরিত্র বানবে বিবি। বিবির কাছে কি লুকানো আছে বলো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমরা একে অপরে যখন খেলবে, তোমরা আনন্দ উৎফুল্ল করবে, তখন বিবি তোমাকে শান্তি দেবে, তোমার দিলের শান্তি বইয়ে দেবে, স্বামী বিবির শান্তি বইয়ে দেবে, দুইজনকে ঠান্ডা করে দেবে। আল্লাহ রহমত সেখানে নাজিল হয়। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। বাংলা ভাষায় একবার সাদা করে বলে দিছি, আমি আমার বিবিকে নিয়ে আনন্দ পাই, আমার বিবি আমাকে নিয়ে আনন্দ পায়। আল্লাহ বলছে পৃথিবীর বিজ্ঞানীরা বার কর ওই আনন্দটা দুজনার বডিতে কোথা লোকানো আছে। চ্যালেঞ্জ থাকলো কিয়ামত পর্যন্ত বার করতে পারবি না। এটা কোরআনের আয়াত বললাম, সূরা রুমের আয়াত বললাম। আল্লাহ বলেছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, তোদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি আমি। চ্যালেঞ্জটা আমার দেওয়া নয়। জি কেন? এর মধ্যে কি শান্তি আছে? দুইজন একে অপরের কাছ থেকে স্বাদ পায়। স্বাদ, সেই স্বাদটা কে বলে দিতে পারবে? যতগুলো ব্যাচেলিয়ার মানুষ আছেন যাদের বিয়ে হয়ে গেছে, তারা বলুন স্বাদটা কি, জবান দিয়ে বলতে পারবেন না। কেন জানেন? একটাই কথা বলেছি, সমস্ত হলো ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক, দেহের সাথে সম্পর্ক, একটা আত্মার সঙ্গে সম্পর্ক। আর আত্মার জন্ম হয়েছে কোথায়? আলামে আরওয়াতে, জান্নাতের ভিতরে। আর বিবি হচ্ছে জান্নাতের সঙ্গী। স্বামী স্ত্রী, মা বাপ, ভাই বোন, মামা ভাগ্নে, চাচা ভাতিজা,
বন্ধু, যত রকম আত্মীয়তা আছে সব পৃথিবীতে জন্ম নেই, পৃথিবীতে জন্ম নেই। একটা আত্মীয়তা জান্নাতে জন্ম নিয়েছে, স্বামী স্ত্রী, আদম আর হাওয়া। স্বামী স্ত্রীটা এই আত্মীয়তা জন্ম নিয়েছে জান্নাতে, ওটা কিয়ামত পর্যন্ত অটুট থাকবে, জান্নাত পর্যন্ত। কেন? আমি যেদিন মারা যাব, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের পর যারা জাহান্নাম যাবে তাদের কথা বাদ দেন, পেরেশান থাকবে। কিয়ামতের দিন মানুষ পেরেশান থাকবে, কবরে পেরেশান থাকবে। চলেন এখন জান্নাতে যাই। জান্নাতিতে সুখ আর সুখ, সেখানে টেনশন নাই, সেখানে পেরেশান নাই, সেখানে হেজিটেশন নাই, ডিপ্রেশন নাই, কোনো চিন্তা নাই। ওই রকম সুখের জগতে ছেলে বলে মনে থাকবে কি, মা বাপ মনে থাকবে কি? মনে থাকবে, কিন্তু জান্নাত একটা হবে না। আমার জান্নাত আলাদা। আমি যাদের রক্তে জন্ম নিয়েছি, আমার মা বাপের জান্নাত আলাদা। আমার রক্তে যে মেয়েটা জন্ম নিয়েছে তাদের জান্নাত আলাদা। আমার ভাইয়ের জান্নাত আলাদা, একই মায়ের পেটে হলাম। আমার বোনের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার মামার জান্নাত আলাদা, রক্তের সম্পর্কে আমার চাচার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। সকলের জান্নাত আলাদা আলাদা হবে। তিরমিজি শরীফে হাদিস আছে, জান্নাত দুনিয়াতে যেমন মানুষ মানুষের বাড়ি মেহমান বেড়াতে যায়, ওই রকম বেড়াতে যাবে। কিন্তু বন্ধুরে আল্লাহকে কত ভালো লেগেছে স্বামী স্ত্রী সম্পর্কটা, এটা আল্লাহর নির্বাচন। সেই আল্লাহ বলছেন, স্বামী স্ত্রী যদি দুজনই জান্নাতি হয়, তাদের জান্নাত কিন্তু আলাদা হবে না। মেয়েটা বিবি 500 বছর আগে জান্নাতে যাবে, আর স্বামীর জন্য গেটে দাঁড়িয়ে অপেক্ষা করবে। ওই বিবিটাকে হুরেদের 70 গুণ বেশি চেহারা বানানো হবে, আর তাকে ওইখানে 60,000 মানে 60,000 খাদেমা দেওয়া হবে, আর মতির ঘোড়ার উপরে সওয়ার হয়ে থাকবে, স্বামীর জন্য অপেক্ষা করবে। 500 বছর অপেক্ষা করবে। ওকে মনে হবে আমি 5 মিনিট দাঁড়িয়ে আছি। ওই স্বামী স্ত্রী যে জান্নাতে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের দুজনকে একই খাটে শোয়াবেন। ওদের জান্নাত আলাদা হবে না, স্বামী স্ত্রী জান্নাত একটাই জান্নাত হবে। এর থেকে মধুর সম্পর্ক আর হতে পারে না, গাঢ় সম্পর্ক হতে পারে না। এই পৃথিবীর ব্যাপারে আল্লাহ বলছেন, সুলেলে আমি আদমকে বানালাম, আদমের মাকে বানাইনি, বাপকে বানাইনি। প্রথমে আদমের পরে পরে তার বিবিকে বানাইলাম। আর স্বামী স্ত্রী এমন একটা মেশিন, স্বামী স্ত্রী এমন একটা মেশিন, এই মেশিন দিয়েই পৃথিবী আমি আবাদ করেছি। অতএব সারা পৃথিবী কৃতজ্ঞ থাকবে স্বামী স্ত্রীর কাছে। মা বাপ তো পরে এসেছে, মা বাপ আগে নয়, স্বামী স্ত্রী আগে। এই মেশিনটার কাছে সবাই কৃতজ্ঞ থাকবে, ছিল বলি বিশ্ব আবাদ হয়েছে। আজকে বিবিগুলোকে সব অবহেলা করে। জি, মা বাপের কথাটা না বললে আপনাদের মনে প্রশ্ন থেকে যাবে, 30 সেকেন্ডে বলে দিচ্ছি। আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাপ ইবাদত, বাস শেষ। মা বাপ ইবাদত। মা মুশরিক যদি হয়, মা যদি ব্যভিচার করে বেড়ায়, তাও মা মা, বাপ বাপ, কিছু করা যাবে না। আল্লাহ বলছেন তাদের কথার ব্যাপারে তুমি উফ করিও না। একটা উদাহরণ দিচ্ছি। মা বলল, বাবা আব্দুল হামিদ, কি মা বাজারে যাও, তো লুঙ্গিটা ছেড়ে আপনি প্যান্ট পরলেন, গাড়িটাকে মুছছেন, বের হতে যেতেন। মা বলছে, বাবা যেও না, মানা করে দিলে। ফের লুঙ্গি পরেছেন, মাঠ যাবেন, বলছে না বেটা যা, তো বাজারে যা, কাজটা করতে হবে। আবার আপনি প্যান্ট পরেছেন, আবার না যেতে হবে না বেটা। এই 1 মিনিটের ভিতরে 27 বার মত চেঞ্জ করছে। আপনি খালি যদি একবার বলে দেন উফ মা, আপনার জাহান্নাম হয়ে গেল, আর কোনো ভেজাল নেই। যতবার বলবে ততবার করো। উফ শব্দ বলিও না। ফালা তাকুল্লাহুমা ওয়ালা তানহুরহুমা
তাকে ধমকাইও না আর ঝিড়কে কথা বলিও না। কাওলান কারিমা, মিষ্টি কথা বলো। মা বাপ শেষ, মা বাপের সঙ্গে আর কিছু করা যাবে না। তা বলে মায়ের আগে বিবি, এটা জেনে রাখেন। বিবিকে দিয়ে পৃথিবী আবাদ হয়েছে, মাকে দিয়ে হয়নি। আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেন। আজকে যত পৃথিবীতে মা আছে, আপনারা আমার মা যারা আছে এখনো, মায়ের পেটে যদি মেয়ে হয়, মায়ের পেটে যদি মেয়ে ছেলে হয়, বেটি ছেলে হয়, ওকে কি বলবেন? মায়ের পেটে যদি বেটি ছেলে হয় ওকে কি বলবেন? বলছে মা বলবো। পানি খেতে হবে আমাকে। প্রশ্নের উত্তর খুব শুনেছি, কথা বলে না এতটি লোক। মায়ের পেটে যদি বেটি ছেলে হয় তো কি বলে ডাকবেন? বোন। আর বিবির পেটে যদি বেটি ছেলে হয়? আজও বিবি মাকে জন্ম দিতে পারে। বিবির পেটে যত বেটি হবে প্রাণ খুলে মা বলে ডাকেন। বিবি আজও মাকে জন্ম দিতে পারে, মা বিবি জন্ম দিতে পারবে না। মা বোনের জন্ম দেবে, কিন্তু আমার বিবি আমার মাকে জন্ম দিতে পারে। এটা মায়ের, একটা বিবির কত মূল্য, একটা বউয়ের কত মূল্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তাদেরকে অবহেলা করিও না, তাদেরকে কুনজরে দেখিও না। কেন? সে তোমার সব থেকে বড় দুটি কাজ করে। এক নম্বর কাজ করে কি? তোমার চরিত্রকে সে ঢেকে রেখে দিয়েছে, এটা পৃথিবীর কেউ পারবে না। আপনি যদি প্রশ্ন করেন হুজুর আপনার বিবি কোন কাজে লাগে, আমি তখন বলবো কোরআনে বলেছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। দেশ বিদেশে ভালো ভালো খাচ্ছি, মেশিন তো স্ট্রং হয়ে আছে, দেহে তো রক্ত আছে, আর শরীর যেন সুস্থ রয়েছে, আমার ভেতরে বিগার নিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোর মাথা যখন গরম হবে বিবির কাছে তুই চলে যা, তোর বিবি তোকে সুন্দর স্বচ্ছ পরিষ্কার মানুষ বানিয়ে দেবে। তুই আর অন্য মেয়ের কাপড় ধরে টানবি না, তোকে এত সুন্দর চরিত্রবান রাখবে। আমি হাজারবার বিবির সঙ্গে মিলব, দেশের লোক আমাকে হুজুর বলে ডাকবে। আর একবার যদি শুনেলেন ভেলিয়ানে কোনো মেয়ের কাপড় ধরে টেনেছে, তা একটাও জুতা পায়ে থাকবে না। এই সম্মানটা আমার বাঁচিয়ে রেখেছে আমার বিবি, আমার উগ্রমতিকে ঠান্ডা করেছে। আর কি করেছে আমার বিবি? আমার মরার পর ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সলিহিন। আমি মরে যাওয়ার পর আমার ভিটাতে যে আলো দেবে, আমার কবরে যে দোয়া করবে, 10টা টাকা টেবিলে দিয়ে বলবে আমার আব্বার জন্য দোয়া করেন, ওই সন্তানটা আমার বিবি দেয়। পৃথিবীর কেউ দেবে না। মা হারাম, বোন হারাম, এদের কাছ থেকে বাচ্চা পাওয়া যাবে না, আশা করা যাবে না। আমার বোনের কাছ থেকে আমার দুলাভাই আশা করবে, আমার মায়ের কাছ থেকে আমার বাপ আশা করবে, আমি আমার বিবির কাছ থেকে আশা করব। অতএব শুনেলেন, সব থেকে প্রয়োজন আপনার ভবিষ্যৎ বাচ্চাটা যে আপনার কোলে তুলে দেয়, আপনার রক্তে, আপনার বীর্যে, আপনার শুক্রাণুর বাচ্চাটা আপনার কোলে 9 মাস 10 দিন পেটে রেখে 2.5 বছর দুধ পান করে পেশাব পায়খানা সাফ করে যে আপনার কোলে তুলে দেয়, এরই নাম বিবি। বিবি মানে ধর আর মার। এখনকার সব নিয়ত করেছে বিবি মানে ধর আর মার। কিছু ছেলে খুব পরেজগার হয়েছে, মাকে খুশি করার জন্য বিবিকে মারে। জি, মাকে খুশি করার জন্য বিবিকে মানে, এরই নাম বিবি। বিবিকে আমাদের চিন্তা অনেক ভুল হয়। আরো কিছু কথা আছে, আপনাদের বিরক্ত লাগেনি তো? জি, আপনাদের বিরক্ত লাগেনি তো? হ্যাঁ, মা বোনেরা ভোটটা আমাকেই দিয়ে না। খুব সত্য কথাগুলো বলছি। হাজি একটা ছোট পারা কথা বলি, সাদা একবারে
এ কোরআন হাদিস লয়, এমনি মনের কথা। যে জমিটাতে আপনি ফসল নেবেন, এই যে আপনাদের মাঠের জমি পুরা ধান চলছে এখন, যে জমিটাতে আপনি ফসল নেবেন ওই জমিটা যদি ফসলের উপযুক্ত না হয়, উঁচু নিচু খাল ঢিপ, তা আপনি ভালো ফসল পাবেন? বলেন ভালো ফসল পাবেন? আপনারা আমার সঙ্গে কথা বলেন, যেগুলো জিজ্ঞেস করবো অন্তত একটু আওয়াজ। জি ভাই, বুঝতে পারলাম না। ও কথা বুঝতে পারছেন না? আপনি যখন কোনো জমিকে রেডি করবেন যে এই জমি থেকে আলু নিব, এই জমি থেকে গম নিব, এই জমি থেকে ধান নিব, তার উপযুক্ত জমিটাকে বানাতে হবে। ওই জমিটা যদি খারাপ হয় ফসল ভালো হবে? হবে না। জমিটাকে আগে মজবুত করে রাখতে হবে, ঘেরে ঘুরে কোনো দিক থেকে যেন পানি না ঢুকে যায়। যেহেতু আমি আলু নিব, আলুর মতো ওকে মাটি করতে হবে, 5 বার 7 বার চাষ দিয়ে আলু বাড়বে ভিতরে, মাটির ভিতরে মাটি যেন সরে যায়, মাটি যেন নরম থাকে, এরকম চিন্তা ভাবনা করতে হবে, তাহলে আপনি আলু পাবেন। এবার আপনি উত্তর দেন আমার একটা কথার, বুঝতে পারলে বলবেন, না বুঝতে পারলে আমি আপনার উঠে বলবেন আপনার কথা বুঝতে পারিনি, আমি খুশি হব। আমি বুঝাতে এসেছি, আপনি বুঝবেন না, আল্লাহ আমার আশা মানে হয় না। এবার একটা কথা বলি, আপনি এখানে স্করপিও নিয়ে বেরিয়ে যাচ্ছেন, ভেলিয়ান যাচ্ছেন, আমি আপনার মসজিদে ইমাম, জিজ্ঞেস করছি ভাই কোথায় চললেন? আপনি বলেন মেয়ে দেখতে। মেয়ে, মেয়ে, প্রথম বললেন মেয়ে। মেয়েটা কদিন মেয়ে থাকবে? যখন দেখে এলেন তখন মেয়ে, আর যেদিন বিয়ে করে নিয়ে এলেন, ছেলেকে বিয়ে পড়াই আনলেন, সেদিন হয়ে গেল বৌমা, ঠিক না? আর মেয়ে বলবেন না, এটা কে? এটা আমার বৌমা। এই বৌমা, বউ একটা শব্দ, মা দুটো শব্দ বলছেন আপনি এখন, যেহেতু ওর পেটে আপনি হননি, এজন্য বলছেন বৌমা। এই বৌমাটা কতদিন থাকবে? 1 বছর। ওর পেটে একটা হয়ে গেলে এই বংশের মা, ওর পেটে একটা বাচ্চা হয়ে গেলে ও এই বংশের মা, আর বৌমা নয়। তাহলে এই মেয়েটি যখন আপনি বিয়ে দিলেন, বেটার বিয়ে দেওয়ার পর মেয়েটাকে বাড়িতে নিয়ে এলেন, বাড়িতে নিয়ে এসে আপনি নিয়ত করেছেন এর কাছ থেকে ভালো সন্তান নিব, খারাপ সন্তান নিব না। কোনো গার্জেন চাই না যে আমার বউ মায়ের পেটে চোর, লুচ্চা, লম্পট, দাগাবাজ, খুন খারাপিওয়ালা ছেলে তৈরি হোক। সবাই চায় যে মৌলানা হোক, মুফতি হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ভালো ছেলে হোক। এইটা যদি আপনার চিন্তা থাকে তাহলে ওইটা তো জমি, ওইটা তো আপনাকে দেবে ফসলটা, আপনার বেটি আপনাকে দেবে না। বেটি বেরিয়ে চলে যাবে, সে তার জামাইয়ের ঘরে, আপনার বিয়ের ঘরে প্রোডাক্ট দেবে। বউটা আপনার ঘরে কি দেবে? ডাক্তার দেবে, ইঞ্জিনিয়ার দেবে, মাস্টার দেবে, মৌলানা দেবে, মুফতি দেবে, বক্তা দেবে, মুহাদ্দিস দেবে। ভালো ছেলে আপনি খোঁজ করছেন, তাহলে ওই মেয়েটাকে মানসিক শান্তিতে রাখতে হবে। মানসিক ডিপ্রেশনে যদি ভুগে, একদিক থেকে শ্বশুর বকবে, একদিক থেকে শাশুড়ি খ্যাচখ্যাচ করে কথা বলবে, ননদরা একদিক থেকে বলবে, একদিক থেকে দেওর বলবে, ও যদি র্যাগিংয়ের মধ্যে থাকে, ওর কাছ থেকে ভালো ছেলে পাওয়া সম্ভব নয়। ওই মেয়েটাকে আপনাকে ঘেরে রাখতে হবে সব, তুই যেন মানসিক কষ্ট না পায়। এমন অবস্থা, পেটে প্রেগনেন্ট আছে, স্বামী অত্যাচার করছে তার উপর। জি, ওইটা আল্লাহ বলছেন। এবার আল্লাহ বলছেন, শোনো, মেয়েটিকে আমি পুরুষকে দেখছি উগ্র যৌবন, মেয়েদেরকে দিয়েছি চাপা যৌবন। আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন, ইকতানিম খামসান কাবলা খামসিন, শাবাবাকা কাবলা হারামিকা, সিহাতিকা কাবলা সুকুমিকা, গিনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা। এই পৃথিবীতে 5টা জিনিস একবার পাবে, 2বার পাবে না। ওই জিনিসগুলো বড় খেয়াল করে রাখবে যেন হাতছাড়া না হয়ে যায়। যৌবন একবার পাবে, 2বার পাবে না। মাল একবার পাবে, 2বার পাবে না। সুস্থতা একবার পাবে, 2বার পাবে না। সময় একবার পাবে, 2বার পাবে না। মত একবার হবে, 2বার হবে না। আর একবার যেটা হাতছাড়া হয়ে যাবে, দ্বিতীয় চান্স তুমি মাথা ঠুকলে পাবে না। তাহলে আল্লাহ নবী বলছেন, শাবাবাকা কাবলা হারামিকা, যৌবন একটা বড় নিয়ামত। পুরুষের যৌবন একটা নিয়ামত, নারীর যৌবন
যৌবন একটা নিয়ামত, যৌবনের একটা কাল আছে। মেয়েদের 9 বছর থেকে 13 বছর পর্যন্ত যৌন তরঙ্গ শুরু হয়ে যায়। পুরুষের 12 বছর থেকে 14 বছর পর্যন্ত যৌন তরঙ্গ তার মধ্যে এসে যায়। চলতে 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 মেয়েদের 42-45 বছরে যৌন চেতনা হারিয়ে যায়। যত তাড়াতাড়ি আসে যত তাড়াতাড়ি চলে যায়। আর পুরুষদের 60-65 পর্যন্ত থাকে, তারপরে তার যৌন চেতনা চলে যায়। এই মধ্যখানে যে যৌবনটা তোমাদেরকে কেন দিলাম, আমি আল্লাহ যৌবনটা তোমাদেরকে দিয়েছি। পুরুষ তার উপর যৌবনের হেফাজত করবে, মেয়ে তার চাপা যৌবনের হেফাজত করবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পুরুষ, তোমাকে আমি উগ্রমতি দিয়েছি। আমি জানি তোমার ভিতরে উগ্রমতি আছে, এটা আমি আল্লাহ বানিয়েছি। এটা যদি না থাকতো, কেউ নারীকে কোলে করে নিয়ে আনন্দ করে জীবন চালাতে পারতো না, সারা জিন্দেগি বিবিকে মেনে নিতে পারতো না। পুরুষের যৌবন যদি উগ্র না হতো, মেয়েদেরকে এত টেঁড়া বানিয়েছে, আর এত কথা বলবে, সেলাই মেশিন পর্যন্ত এদের কাছে হার মানবে। উগ্র যৌবন না থাকলে মেয়েদেরকে নিয়ে সংসার করতে পুরুষ পারতো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমার যৌবনটা উগ্র। তুমি বাজারে গেছো, মার্কেটে গেছো, তুমি বাজারে গেছো, মার্কেটে গেছো, নলহাটি গেছো, লোহাপুর গেছো, ওখানে গিয়ে কারো বোনকে দেখে ফেলেছো, কারো বিবিকে দেখে ফেলেছো, কারো ভাতিজি ভাগ্নিকে দেখেছো। তোমার মাথায় যদি যৌন চেতনার উগ্রতা চলে আসে, ওটাকে নিয়ে বেশি কল্পনা করবে না, ভাববে না। ফিরে চলে এসো তোমার বিবি কাছে, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা। ওই মেয়েটি তোমাকে উগ্র করে দিয়েছে, ওর কাছে যা যা আছে একই জিনিস তোমার বিবির কাছে রয়েছে। তোমার বিবি তোমার উগ্রমতিকে ঠান্ডা করবে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা। বিবিকে ধরলে নাকি, দেখলে নাকি, মিললে নাকি, বিবির সঙ্গে সম্পর্ক করলে নাকি, জেনা করলে যত বড় গুনাহ, বিবির সঙ্গে মিললে অত বড় নাকি। আর বিবি স্বামীর ধরাতে সারা দেবে, স্বামীর গায়ে মিলবে, চলবে ফিরবে, হাসবে, এর জন্য নেকি রয়েছে। ওই জগৎটা নেকিতে ভরপুর রয়েছে, এবং দুইজনকে আনন্দ দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তারা দুজনে কি আনন্দ পেল, তারা দুজনে কি তৃপ্তি পেল, পৃথিবীর বিজ্ঞানীরা এক কলম তোরা লিখে দে। এটা আমি আল্লাহ বানিয়েছি, এটা জান্নাতে বানিয়েছি, এটা জান্নাতে এক জায়গায় থাকবে। পৃথিবীতে স্বামী স্ত্রী যতদিন থাকবে, এরা জান্নাতের সুখ পাবে। জান্নাতের আনন্দ বিবির কাছে লুকানো আছে। জি, মানুষ বোঝে না, কিন্তু ক্যাটালগ বর্ণনা করতে হবে। আজকে আমরা শেষ করে দিয়েছি ছোট্ট একটা কথা বলে। এবার দ্বিতীয় আয়াতে যাব। যারা আমার খালামাদের হাতগুলো ধরে, আমার বয়সে যারা বড় তাদেরকে বলছি, হাত পায়ে ধরে বলছি, মাফ করে দিন। পৃথিবীতে সব থেকে বেশি নারীদেরকে কষ্ট দেয় নারীরা। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, কোনো শ্বশুর বৌমাকে কষ্ট দেয় না শাশুড়ি যত দেয়। তার মানে মেয়েদের দুশ্মন মেয়ে। আর বোনেরা, ওদের মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে ভাগ্য তোর ভালো যে আমার ভাইটা ছিল বলি তুই সুখ করছিস। আমার ভাই মানে ওই ঘরেও ডিএম। বোনেরা ভাবিকে একবার ছোট হেউ করে, তুইও তো কারো ঘরে গেছিস। জি, আমার বাড়ির পাশের ঘটনা, আস্তাগফিরুল্লাহ, ঠিকানাটা বলেই ফেললাম। বোন এসে ভাইকে জ্ঞান দিচ্ছে, আর মাগরিবের নামাজ পড়তে যে আমি শুনছি, মা বাপকে দেখবি, কষ্ট দিবি না, মা বাপের কথা শুনবি। মা বাপ বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, যখন যেটা খেতে চাবে এনে দিবি, এরম করবি না, মা বাপকে কষ্ট দিবি না। তো মনে হচ্ছে ফেরেশতাতে বক্তব্য দিচ্ছে ভাইকে জ্ঞান দিলে। মা বাপ বড় জিনিস। কারো কথা শুনে মা বাপকে কষ্ট দিবি না। কারো বলতে কে বলতো? কারো বলতে কাকে বলছে?
ভাবিটাকে, অন্য কেউ তো লয়। কারো কথা শুনে ভাইকে কষ্ট দিবি না, ওইটা বলে বেরিয়ে গেল। তারপরের দিন রেজাল্ট শুনছি, ওই মেয়েটা যে ভাইকে জ্ঞান দিলে তার শাশুড়িকে 3 মাস হলো উঠতে দেয়নি, বাড়ির বারান্দায় একটা ঘরে থাকতে দেয়। তার শাশুড়িকে সে 3 মাস হলো বারান্দায় উঠতে দেয়নি, ওই ধারে একটা ছোট ঘরে পড়ে আছে, খেপি ধীরনে সুদনি দুটির খাবার দেয়। আহা। আর বয়স্ক মাদের একটা বিচার আপনাদেরকে শোনাই, যদি ঠিক হয় তো ঠিক বলবেন, আর ভুল হলে বলবেন যে ভুল বললেন। সেটা কি, যদি কারোর ছেলে মেয়ে একসঙ্গে বিয়ে দিয়েছেন, জি ভাই ওদের হইচই শুরু হলো কেন? মেয়েদের কুঠি কুটে পাঠে চড়া। না না, ওদিকে হইচই শুরু হলো। আচ্ছা ভাই আপনারা একবার মুখ খুলেন, বিরক্ত লাগছে? হ্যাঁ, আমি সুগারের রুগী, ইনি আমার বড় ভাই, এনার কথা ফেলতে পারিনি, অনেক জালসা জবাব দিলাম, এনার কথা ফেলতে পারিনি বলে আমি এসেছি। আর ইনি অনেক ভালো মানুষ, আমার নজরে অনেক ভালো মানুষ, এনার পাঞ্চুয়াল টাইমের দিকে জ্ঞান আছে, আর এক এক জায়গায় মাথা খারাপ করে দেয়। এবার শুনেন আমার কথাটা, যদি ভুল হয় তো বলবেন ভুল, আর ঠিক হলে সবারই মুখে আমি একটা আওয়াজ শুনবো যে ঠিক বলেছেন। একই ভোজে ভাই আর বোনের বিয়ে দিল বাপ, বোনটার বিয়ে দিল ধরেন ভেলিয়ানে, ভাইটার বিয়ে দিল লোহাপুরে। তাহলে বাড়িতে দুটো, একটা বেটি একটা বেটা একসঙ্গে বিয়ে হলো, তার বিনিময়ে দুটো নতুন মানুষ পেল, একটা বৌমা পেল একটা জামাই পেল। বুঝতে পেরেছেন কথাটা? এবার বাইদি বাই বিয়েটা হয়েছে 4-5 মাস কি 6 মাস, নতুন বিয়ে। তো বেটিটা বাপের ঘরে আছে, বউটা ওইখানে আছে, বেটিটা কোনো কাজে এসছে এখানে আছে। তো নতুন বউ শ্বশুর বাড়িতে থাকলে জামাই তো আসবেই। তো দেখা গেল ভেলিয়ান থেকে জামাই এসছে, জামাই এসে আছে, বেটি জামাই একটা রুমে আছে, বেটা গেছে মাঠে কাজ করতে, ধানের জমি দেখতে, বাপ বলেছে জমিগুলা না দেখে আসবি না। তারপরে ও ঢুকলো বেলা 11টা-12টার দিকে বাড়িতে। এই বউটার ওপরে, আপনার বেটির ওপরে জামাইয়ের যে চাহিদাটা আছে, বৌমায়ের ওপরেও তো বেটার ওই চাহিদাটা একই আছে, সেম। মাঠে কাজ করছে আর মনে করছে কখন যাব বাড়ি বিবির মুখ দেখবো, কখন যাব বাড়ি বিবির মুখ দেব, নতুন বিয়ে। বউটাও বাড়িতে কাজ করছে মন খারাপ করে, কখন আসবে, মাঠ ছেয়ে গেছে সকালে এখনো আসেনি, দুইজন আছে। এবারে জামাইটা ঢুকে তখন ওর বেটিটাকে নিয়ে একবার চলে গেল এইদিকে, বাজার দিয়ে ঘুরতে চলে গেল, ওই করমজি কোন দিকে চলে গেল, নলহাটি। সকালে একবার ঘুরে এলো বা 10টার সময় ঢুকলো, নাস্তা খেয়ে বলছে চল একবার লোহাপুর যাই, ফরক করে আবার বেরিয়ে গেল লোহাপুর, 2টি হয়ে গেল। আবার একটু দুপুরে ভাত খেয়ে বলছে চল একটু দেখে আসি, আইসক্রিম খেয়ে আসি, 3বার হলো। বিকেলবেলায় বলছে আর একবার নলহাটি যাব, বেটি জামাইকে নিয়ে নলহাটি চলে গেল। তো ওর মায়ের মনটা এত খুশি হবে, পাড়াতে গিয়ে বলবে বোন তোদের দোয়া ছিল, জামাই একটা পেয়েছি, আমার বেটিকে ছাড়া কিছুই বুঝে না। দিনে 40 বার বাজার যেতে বললে 40 বার বাজার যাবে, কোনো বিরক্তি নেই। আমার জান ঠান্ডা হয়েছে, আল্লাহ আমার কপালের দিকে তাকিয়েছে, আমি ভালো বেটি জামাই পেয়েছি। এবার বৌমাটা ওর বেটাটাকে বলছে একবার বিকেলের দিকে কাটা করিয়ে যেতেন যে ওইখানে কিছু আনবো, স্বামী স্ত্রী ব্যাপার কিছু আনবো, আচ্ছা চলো। বিকেলবেলায় বেরিয়ে যাচ্ছে, ঠিক সন্ধ্যায় ঢুকেছে। ওই মেয়েটি 1 টিপ মেরেছে মাত্র, বেটি 5 টিপ মেরেছে, জান ঠান্ডা হয়ে গেছে। আর যে মেয়েটি 5 টিপে ওর বেটি জামাইয়ের সঙ্গে গিয়েছে, জান ঠান্ডা হয়েছে, সেই মেয়েটি তার বেটার সঙ্গে বৌমা খালি একবার কাটা গড়িয়ে গেছে, পাড়াতে বলে বেড়াবে বউটা বেটাকে কিনে লেছে। আর কথা মানে না কারো, মনের দুঃখ কোথা রাখবো, বেটা বউ পাগল হয়ে গেছে গো, বলে কি বলে না?
এই এই শাশুড়ি শ্বশুরগুলো বউ মায়ের হাতে ভাত পায় না। ও যদি হতো মায়ের মতো, ও যদি বেটিটা দেখে যত আনন্দ পেল, বই মায়েরটা যদি ওই আনন্দ উপভোগ করত আর বলতো আলহামদুলিল্লাহ আমার বেটা বইয়ের মেল মহব্বত কত, এদের মহব্বত দেখে মনে হচ্ছে এরা শান্তির সংসার করবে, তাহলে ওই বৌমা কোনোদিন শাশুড়িকে ছেড়ে দিত না। এই বেইনসাফি চলছে আমাদের ভিতরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের ভিতরে তিনটা ক্যাটালগ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া মিনাল্লাহি ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইন্নাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। ওয়া মারইয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। তিনটা আয়াত পড়েছি, ধ্যান দেবেন। আল্লাহ পৃথিবীর মেয়েদেরকে তিনটে ভাগ করে দিয়েছেন তিনটা আয়াতে। সারা পৃথিবীর যত মুমিন মুসলমান মেয়ে আছে আল্লাহ তাদেরকে তিন ভাগে বিভাজন করে দিয়েছেন। নাম্বার এক, মেয়েটা বড় মেয়েটা বড় খারাপ, মেয়েটা ভালো লয়, মেয়েটা বদমাস, পর্দায় থাকে না, দিন মানে না, আল্লাহ মানে না, রসুল মানে না, কিন্তু জেনেলেন স্বামী বড় ভালো পরেশগার দিনদার। ওই মেয়েটা যদি মনে করে লাই আমার স্বামীর জন্যে আমি জান্নাতে চলে যাব, আমার পরেশগার স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে, হবে না, হবে না, হবে না। আবার মেয়েটা ভালো স্বামীটা খারাপ, যদি কোনো মেয়ে মনে করে আমার স্বামী আল্লাহ একটা কপালে তো স্বামী হয়, একটাই তো জীবনে বিয়ে হয়, আমি একটা স্বামী পেলাম, স্বামীটা বড় জুয়ারি, স্বামীটা হলো সুদখোর সুদারো, স্বামীটা মাতাল লুচ্চা, আমি মনে হয় জাহান্নাম চলে যাব। আল্লাহ বলছে তাও না, হবে না। যে মেয়েদের স্বামী হয় নাই, যাদের বিয়ে হয়নি বা স্বামী মারা গেছে, স্বাধীন হয়ে গেছে, তালাক হয়ে গেছে, এই মেয়েগুলো যদি মনে করে আমাদের কেউ নাই, যা মন যাবে তাই করব, আল্লাহ বলছে চলবে না, চলবে না। এই তিনটে উদাহরণ আল্লাহ কালাম পাকে সূরা তাহরিমের ভিতরে শেষ আয়াতে দিচ্ছেন। জারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আল্লাহ বলছেন বিশ্ববাসী রে, দুটি মেয়েকে দেখো, তাদেরকে আমি নবীর সাথে বিয়ে দিয়েছিলাম। নবী মানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ বুদ্ধি আর পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবানরা ছিল নবী। আমি তাদেরকে নবীর মতো স্বামী দিলাম। তাহাটা আবদাইনি মিন ইবাদিনা, এমন দিলাম আমার গোলাম, আমার গোলামের ভিতরে দামি গোলামের বিবি বানালাম। তারা নবীর বিবি হলো, নবীর ছায়াতে জীবন কাটালো, নবীর বিছানায় পা দেওয়ার কারো ক্ষমতা নাই। আর তাদেরকে আমি নবীর বিছানায় শোয়ার তৌফিক দিলাম, তাদেরকে নবীর লেপে কম্বলে ঢোকার তৌফিক দিলাম, তাদেরকে নবীর বালিশে মাথা দেওয়ার তৌফিক দিলাম। মেয়েগুলো কত কপাল ভালো ছিল, তারা নবীর মতো বিবি স্বামী পাওয়ার পর তাদেরকে মেনে নিতে
দিতে পারল না। তারা যারা ভমকামিতা ছিল তাদের সঙ্গে গোপন আপাত করত, কাফের বেঈমান মুশরিক মুনাফিকদের সঙ্গে সম্পর্ক ছিল। এই থাকার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াকিলা দখলান নারা মা'আদ দাখিলিন, ওই দুইজন নবীর বিবি চিরদিন জাহান্নাম যাবে। সেই নবীটার নাম কি? নূহ আর লূত। নূহ নবী লূত নবীর বিবি জাহান্নাম যাবে। জি, আমরা ভাবছি যে সে বেঁচে যাব, খুব ধ্যান দেন, ধ্যান দেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউবকিকি আয়েশা قالت ذكرت النار فبكيت يا رسول الله قال هل تذكرون أهلكم يوم القيامة يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة مواتنا فلا يذكرون أحد أحدا। বিশ্বনবীর যত বিবি ছিলেন, একটু ধ্যান দেন, মনোযোগ। বিশ্বনবীর যত বিবি ছিলেন, একটা বিবি ছিলেন কুমারী, সমস্তগুলো বিধবা। কারো স্বামী মরে গেছে, কারো স্বামী তালাক দিয়েছে। দুইটা তিনটা বিয়ের পরে নবীর সঙ্গে বিয়ে হয়েছে, বিবিগুলো চরিত্রবতী ছিলেন, কিন্তু একটা মেয়ে ছিলেন, তিনি হলেন আয়েশা, যাকে পৃথিবীর কোনো পুরুষ দেখেনি, একমাত্র নবীজি ব্যবহার করেছেন। তাজাওয়াজা ওয়াহা বিনত সাবআ সিনিন, 7 বছর বয়সে বিয়ে হয়েছে রাসূলের সাথে। ওয়া দুফাত ইলাইহা লুআবুহা মাহা ওয়া 9 সিনিনা, 9 বছর বয়সে আম্মা জান আয়েশা রসুলের সঙ্গে বাসর ঘরে গেছেন। আর মাতাত আনহা ও আলাইহা মাতাত আনহা সব ওয়াহিয়া বিনত সামানিয়া সিনিনা, আম্মা আয়েশা যখন বছর 18 বছর, মাত্র 18 বছর বয়সে তিনি স্বামী হারাচ্ছেন। তাহলে শুনেলেন এই আম্মা জান আয়েশা কে? কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সমস্ত মুসলমানের মা। কোন সাহাবী বলেছিলেন আল্লাহ রসুলকে, ইয়া রাসূলুল্লাহ আপনি মারা গেলে আয়েশাকে বিয়ে করব। আসমান থেকে আয়াত নাজিল হয়ে গেল, নবীর বিবিরা কিয়ামত পর্যন্ত সমস্ত পুরুষের মা, এদের সঙ্গে বিয়ে হারাম। তো 18 বছর বয়সে মেয়েটা স্বামী হারালো। শুনেলেন এবার মেয়েটা কোয়ালিটি। মেয়েটি নিজেই বলতেন আল্লাহ আমাকে 5খানা সম্মানী দান করেছে, আমি 5টা সম্মানে সম্মানিত হয়েছি। আমার বৈবাহিক জীবন, রসুলের সঙ্গে আমার বিয়ে হবে, এটা পৃথিবীর মানুষের আলোচনাতে হয়নি, আসমানওয়ালা এটা আলোচনা করেছেন। জিব্রাইল মারফতে বলে দিয়েছেন যে আমি নির্বাচন করেছি, হে নবী মুহাম্মদ তুমি আয়েশাকে বিয়ে করবে। তাহলে জেনে নেন এটা আসমানওয়ালার নির্বাচন, এটা আমার সব থেকে গর্বের বস্তু। 2 নম্বর, আল্লাহ আমাকে কত সম্মান দিয়েছেন। নবীজি আমার হুজরাতে আছেন, আসমান থেকে আয়াত নাজিল হয়েছে, এটা আমার 2য় সম্মান। আমার 3য় সম্মান হলো আমার বিছানাতে যেদিন নবীজি শুয়েছিলেন, আমার বিছানায় আমার বালিশে মাথা দিয়ে রসুল আমাকে নিয়ে শুয়ে আছেন, ওই রাত্রিতে সাবে মেরাজ হয়েছে। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর মুলাকাতে গেছিলেন, আর নামাজ নামে একটা জিনিস পৃথিবীতে এসেছে, সেটা আমার বিছানা থেকে হয়েছে। আল্লাহ আমাকে কত ভালোবাসেন। আম্মা জান আয়েশা বলছেন
চতুর্থ নম্বরে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব আখিরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা রেখে চিরনিদ্রায় ঘুমিয়েছেন। তিনি যেদিন পৃথিবী থেকে চলে যান সেদিন আমার কোলে মাথা রেখে গেছেন। আর 5 নম্বরে আমার সম্মান, আমাকে আল্লাহ কত ভালোবাসে। আজও 2025 সালে এই আজকে ফেব্রুয়ারি এপ্রিল মাসের 5 তারিখে বিশ্বনবী যেখানে শুয়ে আছেন মদিনা মানওয়ারাতে, আর কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবেন, ওটা আম্মা জান আয়েশার বিছানা। বিছানা সরিয়ে দিয়ে আল্লাহ নবীকে ওখানে কবর দাফন করা হয়েছে। তাহলে জেনে নেন আমি 5খানা সম্মানে সম্মানিত। মা আমার, বোন আমার, এই রকম মেয়ে, এত দামি মেয়ে, সারা পৃথিবীর সমস্ত মাযহাবের আলেম ওলামা একমত। আম্মা জান আয়েশা মুহাদ্দিস ছিলেন, ছোটখাটো ব্রেনের মানুষ ছিলেন না, অনেক হাদিস বর্ণনা করেছেন। অত কোনো মেয়ে এত হাদিস বর্ণনা করতে পারেননি। তার একটা বড় কারণ আছে, সেই কারণটা হচ্ছে দাম্পত্য জীবনের যত হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন অন্য বিবিরা মনে রাখতে পারেননি। বিশ্বনবী এই বিবিটা কয়েছে একদিন হঠাৎ টুকরে বাচ্চা ছেলের মতো কাঁদছে। এত দামি মেয়ে, কোয়ালিফাইড মেয়ে, এত ডিগ্রিওয়ালা মেয়ে যখন বাচ্চা ছেলের মতো কেঁদে উঠল, আল্লাহ নবী বলছেন আয়েশা রে তোমাকে কে কাঁদালো, তুমি বলো, তুমি কাঁদছো কেন? আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি। তিনটে ক্যাটালগ বলছি, ধৈর্য ধরেন। আমি যদি এখন কাঁদি তো এই কমিটির লোক বলবে আজকের জন্য আপনি আমাদের মেহমান, কি হলো কাঁদছেন কেন? বলো মেরেছে। বলছে দাঁড়ান দেখি, এই লোকটা অপমান করেছে, দাঁড়ান দেখছি আমাদের মেহমানকে কেন অপমান করবে। আর আমি যদি কাঁদতে কাঁদতে বলি জাহান্নামের ভয়ে কাঁদছি, কার বুকে এত সাহস আছে, কাঁদিয়েন না দেখছি বিষয়টা, বলবে। বিশ্ব নবী পর্যন্ত পারলেন না। আল্লাহ নবী বললেন আয়েশা কাঁদছো কেন? আম্মা জান আয়েশা বললেন আমি জাহান্নামের ভয়ে কাঁদছি। নবীজি বললেন চুপ করে দাঁড়িয়ে আছে। আবার আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? আম্মা জান আয়েশা একটা জিনিস লক্ষ্য করে দেখে বুঝতে পারলেন আমাকে আমার স্বামী কত ভালোবাসে, আমাকে বিশ্বনবী কত ভালোবাসে, আমাকে আমার হাবিব কত ভালোবাসে। আমি কেঁদেছি তা তিনি এসেছেন, তার মানে আমার চোখের পানি তেনার দিলকে প্রভাব করেছে, তেনাকে দুলিয়ে দিয়েছে, তেনাকে সচিয়ে দিয়েছে, তার ব্রেন কাজ করছে। এসে জিজ্ঞেস করছে এসে কাঁদছো কেন? তাহলে আমার এই কান্নাটা রসুলের জন্য কারণ হয়েছে বলে তো জিজ্ঞেস করছে। উনি চুপ করে থাকতে পারতেন। তাহলে আমি একটা কথা বলি, আল্লাহর নবীকে বলছেন হাল তাজকুরুনা আলাইকুম কিয়ামতে ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো আপনাকে বিবি বলে কিয়ামতের দিন মনে থাকবে নাকি? একবার বলেন। এখানে আমি দুনিয়া কাঁদলাম, আপনি এসে আমাকে জিজ্ঞেস করলেন আর আপনার কথার আমি উত্তর দিলাম, কিন্তু যেদিন কিয়ামতের দিন আসবে সেই দিন খালি কাঁদার পালা পড়ে যাবে। ওগো দয়ার নবী, ওগো আল্লাহর নবী, ওগো আখিরি নবী, আপনি একটিবার বলেন ওই দিন কি আপনার বিবি আয়েশা বলে মনে থাকবে নাকি? নবীজি হালকা করে বললেন সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে তিনটে সময় এমন আসবে ওই কিয়ামতের ময়দানে, তিনটে মহড়া এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মানে নবীজি বলছেন আমিও মনে রাখতে পারবো না। একটা হলো যখন দাড়ি পাল্লা ওজন করে বলা হবে দুনিয়াবাসী রে নিজে নিজে আমল নিয়ে এসো, আমি আল্লাহ তোমাদের গুনাহ নেকিকে ওজন করব। মানুষ বিভ্রান্তি হয়ে কেউ
কেউ কাউকে মনে রাখতে পারবে না। 2 নম্বর জায়গাটা হলো যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর জায়গা হলো যখন জাহান্নামের মুখে পুলসেরাত রাখা হবে, দৃশ্যটা দেখে কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মানে আমি বলতে চাইছি, বিশ্বনবী যদি আয়েশাকে জবাব দেয়, আপনার স্বামী যত বড়ই আল্লাহর ওলি হোক না কেন, কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। জি, বিশ্বনবী হোসেন হাসানকে কত ভালোবাসতেন জানেন? আহা, আসরের নামাজ আল্লাহ রসুল শেষ সাজদায় আছে, শেষ রিকাতে শেষ সাজদায়, আর ইমাম হোসেন ঘাড়ে চড়ে নিয়েছে। ইমাম হোসেন আর হাসান মসজিদে গিয়ে বলছে, নানা ঘোড়া হয়েছে চাপ, ঘাড়ে বসেছে, ধরে আছে নানাকে। আর হাসান তখন পাছাতে ঠেলছে, বলে ঘোড়া যায় না কেন রে? কত মহব্বত। জিবরাইল আমিন এসে রসুলের কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অতক্ষণ পর্যন্ত মাথা তুলবেন না যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন না নামবে। কত ভালোবাসতেন আল্লাহ, কত মহব্বত, কত ভালোবাসা। জি, সাহাবীদের মধ্যে একজন দেখতে পেয়েছে, আল্লাহ করে যে রসুল ঘুমিয়ে গেল নাকি, দেখছে দেখছে ঘাড়ে চড়ে আছে, একজন পাছায় ঠেলছে, হাত দিতে যেতে, আল্লাহ রসুল হাত সরিয়ে দিলেন। কত ভালো, কত মহব্বত, কত তাদের প্রেম। শুধু এইটা নয়, আল্লাহ নবী জুমার খুতবা দিচ্ছেন, জুমার খুতবা রানিং চলছে, প্রায় অর্ধেক খুতবা হয়ে গেছে। ইমাম হোসেন আর হাসান মেন গেটে চলে এসছেন। দুজন বাচ্চা বাচ্চা ছেলে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বলেছেন, বাবা যাও নানাজির খুতবা শুনে এসো। 2 ভাই মসজিদের গেটে যখন ঢুকছে, বিশ্ব নবী আর মিম্বারে থাকতে পারলেন না, মিম্বার থেকে নেমে এইভাবে সবকে ফাঁক করতে করতে এক কাঁধে হাসানকে নিলেন আর এক কাঁধে হোসেনকে নিলেন। হোসেন কিনে আবার মিম্বারে উঠে খুতবা দিতে শুরু করলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল লিল হায়াতিদ দুনিয়া। নবী হে, মাল সম্পদ এবং সন্তান এগুলো তোমাদের পৃথিবীর আনন্দের জিনাত, এগুলো আনন্দ করার জন্য দেওয়া হয়েছে। যদি এই সন্তানগুলো না থাকতো, পৃথিবীতে কারো বেঁচে থাকার ইচ্ছা করতো না। এদেরকে নিয়ে আনন্দর একটা জগৎ বন্ধু ভাইয়েরা। আবার এই যে কত ভালোবাসা, শিশুদের মসজিদে কত অধিকার আছে আমাদের জানা নাই, শিশুদের জানা নাই, জানলে অধিকার করে বের করে নিয়ে যেত। নামাজে যদি গাল চুলকায়, বারে বারে যদি এমনি করেন, টুপিটা যদি খুলে আবার পরেন, বারবার যদি হাতি করেন, ঘড়ি লাড়েন, আপনার নামাজ হবে না। এত বেশি যদি আপনি হাতকে ব্যবহার করেন, নামাজ হবে না। কিন্তু মা বোনেরা শুনে নেন, আপনি নামাজ ধরে নিয়েছেন, ছোট্ট দুধের বাচ্চা যদি আপনার কাছে চলে আসে কাঁদতে কাঁদতে, এমনি করে 2 হাতে করে কোলে তুলেলেন, ওইভাবেই নামাজ পড়েন, আলহামদু পড়বেন, 1 হাতে রুকু করবেন, বাচ্চা কোলে থাকবে, বাচ্চাকে নামিয়ে দিয়ে সাজদা করবেন, আবার সাজদা করে তুলে নেবেন, আপনার নামাজ ভাঙবে না। তার মানে হচ্ছে বাচ্চাদেরকে আল্লাহ একটা এক্সট্রার অধিকার দিয়েছেন। বাচ্চা হলো, শিশু হলো আমাদের ভবিষ্যৎ। একজন বড় বুদ্ধিজীবী, বিরাট বড় একজন লেখক, তিনি একজন মুহাদ্দিস, নামাজে সালাম ফেরার পর বলছে, মসজিদে বাচ্চাদের হইচই নাই কেন? মসজিদে বাচ্চাদের লাফালাফি শুনতে পাচ্ছি না কেন? তাহলে কি ভবিষ্যৎগুলো মারা যাবে নাকি? ভবিষ্যৎ মসজিদে কে থাকবে? আপনি চলে যান মক্কা মদিনায়, চলে যান, সেখানে গিয়ে দেখবেন মসজিদে নববীতে বাচ্চারা কাতারের ভিতরে লুকোচুরি খেলছে, বল খেলছে। আপনি কিছুই বলতে পারবেন না, পুলিশ ডিউটিতে আছে। আপনার যতই কষ্ট হোক, ঘাড়ে পা দিয়ে চলে যাবে। মসজিদে হারামের ভিতরে নামাজ চলছে, আর ছোট ছোট ছেলেগুলা ঘাড়ে পা দিয়ে দৌড়ছে, পালাচ্ছে, তারপরেও কিছু বলতে পারবেন না। আপনি বললে সঙ্গে সঙ্গে বাঁধা পড়বেন। তার
কারণ শিশুদের মসজিদে বড় অধিকার আছে, ওরাই হলো মসজিদের ভবিষ্যৎ। আপনার জানাজাটা পড়বে ওরা। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, ৭৭ চুহে খাকে বিল্লি নে হাজকো চেলি, সারা জীবন লুটারি, বদমাস, জুয়ো, তাস আর মদ গাঁজা খেয়ে ৮৬ বছর বয়সে মসজিদ ঢুকেছে, তোবাতিল্লা করে ঢুকেছি, বাপ ভালো কথা। ৫০ বছর বয়সে মসজিদ ঢুকেছে, উই আবার মসজিদে এত বড় বড় হুঙ্কার মারবে, ছেলে পেলেকে কাউকে টিকতে দিবে না। আপনাদের দেশে আছে নাকি? খবরদার না, খবরদার না। দুদিনের কাঠমুরসলি সব দোয়া কটা জানে না, ওকে যদি জিজ্ঞেস করা হয়। এত মহব্বতের নাতি, নাতিদের সঙ্গে নানার কত মহব্বত আজকে আমি আপনাদের সামনে বলে দিলাম। এক কাঁধে হাসান আর এক কাঁধে হুসেন। বিশ্বনবী রাস্তায় হাঁটছেন, দুই কাঁধে দুই নাতিকে নিয়ে, আর রাসূলের চুলগুলোকে দুই ভাইয়ে টিপে ধরেছে, ধরে আবার নানাকে চাপ মারছে আর একটু যেন দাবাইটা হয়। দুইজন এমনি করে লাফালাফি করছে। হযরত উমর বলছেন, কি সুন্দর সওয়ারি তোমাদের। ওই দুইজনকে বলছে, হাসান হোসেনকে, তোমরা কি সুন্দর সওয়ারিতে চেপেছো। তখন আল্লাহ নবী উমারকে বলছেন, উমার রে, সওয়ারি যত সুন্দর, যারা সওয়ার আছে তারাও তো সুন্দর, তারা কম সুন্দর নয়। আল্লাহ নবী বলেছেন, যে জান্নাতে হাসান হোসেন যাবে না সেই জান্নাত মানাবে না। এত মহব্বতের জিনিস। শুধু তাই নয়, মা ফাতেমাকে নবীজি কত ভালোবাসতেন, ফাতেমাকে আম্মু বলে ডাকতেন। কোথাও গেলে ফাতেমাকে শেষকালে দেখা করতেন, সফর থেকে ফিরলে ফাতেমাকে প্রথম দেখা করতেন। ফাতেমা রসুলের মায়ের জায়গা দখল করেছিলেন। যেদিন উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়, ফাতেমা দৌড়ে গিয়ে রসুলের মাথা থেকে নামিয়েছিলেন, হুঙ্কার দিয়েছিলেন ফাতেমা। আম্মাজান খাদিজা যেদিন পৃথিবী থেকে চলে যায়, বিশ্ব নবী নয়ন ভরে কেঁদেছিলেন, খাদিজার কথা ভুলেননি। সেই দিন ফাতেমা বলেছিলেন, আব্বা আপনার পাশে পাশে আমি থাকবো, আব্বা কাঁদার কোনো কারণ নাই। কিন্তু সূরা কাফের ভিতরে একটা আয়াত নাজিল হলো, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। আল্লাহ রসুলকে বলছেন, হে রসুল, তুমি কোনো নতুন রসুল নও, তোমার আগে আমি ১.৫ লক্ষ নবীকে কম বেশি পার করে দিয়েছি। ১,২৪,০০০ কম বেশি ১.৫ লক্ষ, এতগুলো নবীকে কোনো নির্দিষ্ট হিসাব নাই, আমি লাখ নবীকে পার করে দিয়েছি। তুমি তো শেষ নবী। কত নবীকে ক্ষয় করলাম, কত নবীকে পৃথিবী থেকে বিদায় দিলাম, তুমি আমার চোখে শেষ নবী। অতএব তুমি মনে করিও না এক্সট্রা ফ্যাসিলিটি তোমার জন্য রয়েছে। তোমার আহালকে ডেকে বলো, ফাতেমাকে, হাসানকে, হোসেনকে, আলীকে ডেকে বলে দাও, এ মা ফাতেমা, নিজের আমলে তৈরি হও। কিয়ামতের দিন নবীর বিটি ফাতেমা বলে কোনো কনসিডার করা হবে না, সেই দিন ছাড়বে না। ভাই হাসান রে, পৃথিবীতে মহব্বত, পৃথিবীতে আনন্দ। কিয়ামতের দিন নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে। অতএব প্রথম যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, যারা আল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইবনি আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। বিশ্ববাসীরে, পৃথিবীর বুকে দুইটি নবীর বিবি, হযরত নূহ আলাইহিস সালামের বিবি আর হযরত লূত আলাইহিস সালামের বিবি, মা আমার, বোন আমার, বেটি আমার, এরা চিরদিন জাহান্নামে যাবে। নবী হয়েও নিজের বিবিকে বাঁচাতে পারবে না। তাহলে মাঝে ছোট্ট করে একটা কথা আপনাদের সামনে বলছি, আপনারা দুঃখ নিয়েন না। পরবর্তীকালে আরো কথা বলবো, আর দুটো আয়াতের তাফসীর করবো ইনশাআল্লাহ। আমি অনেক বড় রোগী, যারা বসে আছেন আর উঠিয়েন না, অনেকে চলে গেল। দুটি আয়াতের তাফসীর একটা করলাম, আর দুটো আয়াত আছে, চটচট করে দেব। মাঝে একটা কথা আপনাদেরকে এলান করছি যে আমি এই জালসার ফাঁকে ফাঁকে নিজে একটা ট্রাভেলস করেছি।
যেটাতে মানুষকে মক্কা মদিনা আমি সাথে যেয়ে নিয়ে যাই। মক্কা মদিনা লাখো লোক বেরিয়ে গেছে, চলে আয় আমার সঙ্গে, চলে আয় আমার সঙ্গে। ৭৫,০০০, ৮০,০০০ যে যেমন পারছে ডাক মারছে, হাঁক মারছে, লোক হুর হুর করে তাদের পেছনে দৌড়ছে। এখনকার মানুষ 20 টাকা কম পেলে ওই দিকেই দৌড়বে, 200 টাকা কম পেলে, 1000 টাকা কম পেলে ওই দিকেই দৌড়বে। এটা বিজনেসে পরিণত হয়ে গেছে, সেবাতে নয়। তবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই মক্কা মদিনার মাটিতে আমি যাদেরকে নিয়ে যাই তাদেরকে আমি বিজনেস করি না, তাদেরকে সেবা দিই। জেদ্দা থেকে শুরু হয়, কেন এসেছি, কেন কাবাতে আমি পৌঁছালাম, কাবাতে কে পৌঁছেছিল আগে, আল্লাহ আমাকে নিয়ে এলো কেন, এর উপরে আয়াত দিয়ে আমি কথা বলতে থাকি। মানুষের জ্ঞান বিবেক খুলে চোখের পানিতে কাঁদে, হ্যাঁ সত্যিই তো তাই। তারপরে মক্কাতে যাওয়ার পর মক্কা কোথায় কি, কোন ঘটনা, কোনটা আরাফাত, কোনটা মিনা, কোনটা মুজদালিফা, কোনা কোথা কি আমল আছে, সেগুলো আমি নিজে বর্ণনা রাখি। অতএব এর একটা আলাদা স্বাদ পাবেন। সে মক্কা থেকে যখন মদিনা যায় তার পথিমধ্যে যে কথাগুলো আছে, রসুল কিভাবে হিজরত করেছেন, কিভাবে কোন দিকে গেছেন, কিভাবে মদিনা পৌঁছালো, তার কথা আমি রাখি এবং মদিনারও কথা রাখি। অনেকে লিখে দিচ্ছে অভিজ্ঞ আলেম দিয়ে গাইড করানো হবে। দেখেছি শুধু মক্কা মদিনার ভিতরে ছেড়ে দিয়ে চলে আসে। আমি তো গেছি ওই অভিজ্ঞ আলেমদের সাথে। এক অভিজ্ঞ আলেম বলছে, বাসটা মদিনা ঢুকছে, সবাই সালাতো সালাম পড়ো, ইয়া নবী সালাম আলাইকে শুরু করে দিলে। বুঝি মানুষ বুঝে না যে এটা কোন কোন ক্লাসের কোন জাতির আলেম, এটা বুঝে না। আমি বসে আছি, বলছে মৌলানা উঠেন, ইয়া নবী সালাম আলাইকে বলো। তুই বল, দু কলম আমি পড়ে এসছি, তোর মতো আমি অত পাগলা লই যে এখন ইয়া নবী সালাম আলাইকা বলতে হবে। তো ভালোভাবে ঠিক মতো যদি করতে চান উমরা বা হজ, আমার সাথে যোগাযোগ করেন, আমার নম্বরে যোগাযোগ করেন, আমার বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। এইটুকু আপনাদের সামনে আমি বলে গেলাম, কারণ আপনারা আমার সঙ্গে চলেন, এই ভাষাটা বলছি। এরপরে টাকা পয়সার কথা বলবেন, ৭৫,০০০ নিচে, ৮০,০০০ নিচে, ৮৫, ৯০, ১ লাখ, ১,১০,০০০ চলছে দুনিয়াতে। কিন্তু ১,১০,০০০ যে লোকটা যাবে, ৭৫,০০০ যে লোকটা যাবে, ওর মতো ফেসিলিটি পাবে না। পরিষ্কার কথা, কাছে থাকবে, ভালো খাবে। আমি বলছি আপনাদেরকে ভালো খেতে দিব না। অনেকে লেখছে ভালো ভালো খাবার আমি দিব না, নুন দিয়ে ভাত দিব। আমি বলছি বিছানা দিব না, চাদর পেরে গামছা পেরে শুবেন। কিন্তু চলেন, আপনাকে আমি মক্কা মদিনার আসল ইতিহাসগুলো দেবো, লাভ হবে। আমার ট্রাভেলসে এই বছরে যেটা আমি কোরবানির পরে যাব, সফর করব, এই এপ্রিল মাসের ভিতরে যদি কেউ পাসপোর্ট দেয়, এপ্রিল আর মের 15 পর্যন্ত, তার বেশি করা যাবে না। এপ্রিল আর মের 15 পর্যন্ত পাসপোর্ট আর টাকা দেয়, 1 লাখের প্যাকেজটা 90,০০০-এ নিয়ে যাব ইনশাআল্লাহ। ৭৫,০০০ আছে, চলে যান আমি বলবো। কিন্তু ওখানে গিয়ে যখন ঠকবেন আপনি, তখন ওই এজেন্টকে গাল দেন না। অল্প টাকা দিয়েছেন, বহু দূরে আপনাকে রাখবে। কিন্তু আমার সঙ্গে চলেন, আমি যেমনটি মানুষ আপনারা ভাবছেন, আপনাদের সঙ্গে কথা বলছি, সেম ওখানে গিয়ে সার্ভিস পাবেন। 1 লাখের প্যাকেজটা 90,০০০-এ নিয়ে যাব, মের 15 পর্যন্ত টাকা পাসপোর্ট দিলে। এবার মের 15 পর থেকে দিলে ওই প্যাকেজেই যারা যাবে 1 লাখ লাগবে। কারণ আমি টিকিটটা এটাই সস্তা পাচ্ছি, ওইটা টিকিটটা সস্তায় পাবো না। আগে থেকে টিকিটটা আমি বুকিং দিলে সস্তায় পাচ্ছি। আমি প্লেনের সঙ্গে কথা বলেছি, কথা চলছে। আর ওই দিকে গেলে তখন আমাকে তৎকাল হবে। আবার যদি জোয়ার 3 দিন আগে যেতে চান, তাহলে তৎকাল চার্জ 25,০০০ টাকা লেগে যাবে, হিসাব একটা আছে। তো মের 15 তারিখ পর্যন্ত, এপ্রিল মে 15 তারিখ পর্যন্ত পাসপোর্ট আর টাকা যদি জমা দিতে পারেন, তো ইনশাআল্লাহ 1 লাখের প্যাকেজটা 90,০০০-এ আপনাকে সফর করাবো। আমার কথা বলা শেষ। 2 নম্বর আয়াত, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ।
এখন প্রথম আয়াতে যেটা আপনাদেরকে দেখালাম, স্বামীগুলো ভালো, বিবিগুলো খারাপ, তাই জাহান্নাম চলে গেল। এবার স্বামীটা খারাপ, বিবিটা ভালো। তার কারণ পৃথিবীর যত জালেম এসেছে আজ পর্যন্ত, আর এরপরে যত জালেম আসবে, ফেরাউনের মতো কেউ জালেম হবে না। কোরআনে যাকে জালেম ঘোষণা করা হয়েছে, এ বেঈমান সারাদিন আল্লাহর বিরোধিতা করেছে, আর রাত্রিবেলায় আল্লাহর কাছে কান্ত। এ বেঈমান জানার পরেও বেঈমানি করেছে। আর এই ফেরাউনের মতো জালেম কেউ নাই। কিন্তু আল্লাহ বলছে, ও পৃথিবীর মেয়েরা, ও মহিলারা, তোমার স্বামীটা তো ফেরাউন নয়। তোমার স্বামী যদি সুদখোর হয়, তোমার স্বামী যদি জুয়ারি হয়, তোমার স্বামী যদি লুচ্চা হয়, তোমার স্বামী যদি লুটেরা হয়, তোমার স্বামী যদি বেঈমানি করে দাড়ি মেরে নিয়ে এসে তোমাকে খাওয়ায়, তার কোনো চিন্তা নাই। কারণ ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে। ফেরাউনের বিবি যদি আসিয়া জান্নাতে যেতে পারে, তুমি সুদারোর বিবি কেন জান্নাতে যাবে না? তুমি মাতালের বউ কেন জান্নাতে যাবে না? তুমি নিজেকে কোনোদিন হতাশা করিও না, হতাশাই ভোগবে না। তুমি নিজেকে তৈরি করো, আমলকে তৈরি করো, আখেরাতকে তৈরি করো। ওই আসিয়ার বড় মানসিক শারীরিক যখন অত্যাচার হতে লাগলো, ফেরাউনের একটা দাবি, তুমি আমাকে আল্লাহ বলো। আসিয়া বলল, শুনে নাও, আল্লাহ বলবো না, স্বামী হিসেবে যত যা করার আছে আমি করব, কিন্তু আমার আল্লাহ এক। এবার শারীরিক অত্যাচার করতে করতে বাড়ি থেকে বের হয়ে নিয়ে এলো। শেষ অত্যাচার হলো, তার 4টা হাত পায়ে টান করে বেঁধে দেওয়া হলো, আর মাঝে নিটে কাঁচকে ভেঙে বিছিয়ে দিয়ে আসিয়াকে শুইয়ে দেওয়া হলো। গোটা শরীর মেতে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এত মার দিয়েছে, শরীর কেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এবার আসিয়াকে শুইয়ে দিয়ে কয়েকটা সৈন্যকে একটা বিরাট বড় পাথরটা ছেড়ে দিলে মাটির সঙ্গে মিশে যাবে। কয়েকটা সৈন্য ধরে আছে। ফেরাউন বলছে, আসিয়া রে, একটি বার দেখলে তোর মত কত ভয়ানক হবে। তুই এখন আল্লাহ বলেলে, কিন্তু এসে আসিয়া না, আমার আল্লাহ এক, আমি কাউকে আল্লাহ বলতে পারবো না। তিনি আমার আল্লাহ, যিনি আমার রব। তারপরে 2 চাঁদ আর বলছে, তোকে এটা শেষ চাঁদ দিচ্ছি, আল্লাহ বলবি কিনা? হযরত আসিয়া কি বললেন? কোরআনে চলে এসেছে। আসিয়া বলতে শুরু করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে, হে আমার রব, তোমার জান্নাতের ভিতরে আমার ঘরকে বানিয়ে দাও। আর কি করো? ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এই ফেরাউন বেঈমান আর বদ চরিত্রওয়ালা স্বামী থেকে আমাকে নাজাত দিয়ে দাও। আল্লাহ, তুমি নাজাত দিয়ে দাও। আর কি করো? ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, জালেম বংশে আমি বউ হয়ে গেছি, গোটা বংশটা হলো জালেম। ফেরাউনকে আল্লাহ বলে, আল্লাহ তুমি এখান থেকে আমাকে বাঁচাও। আল্লাহ গোটা আসমানকে আসিয়ার জন্য কুদরতি ক্ষমতাতে এমন করে দিলেন, জান্নাতের দরজা দেখিয়েছিলেন আর বলেছেন, আসিয়া রে, তোমার জন্য আমার জান্নাতের দরজা খোলা আছে। পাথরটা ছেড়ে দিল, আসিয়া চিরদিনের জন্য জান্নাতি হয়ে চলে গেল। বিশ্বনবী বলেছিলেন, আমি মেরাজের রাত্রিতে বেগম রুমাইসাকে জান্নাতে দেখেছি, জান্নাতের ভিতরে উজু করছি। আসিয়াকে জান্নাতের ভিতরে পাওয়া গেছে, তিনি জান্নাতি মেয়ে, জান্নাতে চলে গেছে। অতএব ফেরাউনের চেয়েও যদি তোমার স্বামী তো জালেম নয়, স্বামী বদমাশ হতে পারে, স্বামী মাতাল হতে পারে, স্বামী জুয়ারি হতে পারে, স্বামী সুদ খেতে পারে, এর জন্যে মা আমার, বোন আমার, আপনার কোনো টেনশন নাই। আল্লাহ স্বামীর জন্য আপনাকে জাহান্নাম দেবে না। আর একটা আয়াত আছে, মৌলানা চলে গেছেন নাকি? ওই মৌলানা আমার আগে আদায় করছিলেন।
ও জি, 12টা বেজে গেল। আর একটা আয়াতে তর্জমা করে আজকের মতো সমাপনী দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, 100। এবার যারা যুবতী মেয়ে, মানে যাদের স্বামী নাই, তারা কি করবে? আহা, ওরা ভাবছে আল্লাহ হয়তো আমাদেরকে দিয়ে বিচার করতে পারবে না। আল্লাহ বলছে শোন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। পৃথিবীতে একটা যুবতী নারী আছে যাকে জীবনেও কোনো পুরুষ গায়ে হাত দেয়নি। একটা এমন মেয়ে আছে যাকে কোনো পুরুষ ওর গায়ে হাত দেয়নি, ভাই বাপ ছাড়া। সেই মেয়েটার নাম কোরআনে এসেছে, তার নামে একটা সূরাও আছে, মেয়েটার নাম হলো মারিয়াম। আল্লাহ বলছেন, যুবতীর দল, যত যুবতী আছো আমার বিটি, সমস্ত যুবতীদেরকে বলছি, আল্লাহ বলছে তোমাদের জন্য আমি মারিয়ামকে রেডি করে রেখেছি। সে এমন একজন মহিলা ছিল, তার গায়ে কোনো পুরুষ হাত দেয়নি। একটা কথা 3 বার বলবো, আল্লাতি হাসানাত ফারজাহা, আল্লাতি হাসানাত ফারজাহা, আল্লাতি হাসানাত ফারজাহা। এর বাংলা একদম দিতে পারবো না, হালকা করে দিছি। মেয়েদের সরমগাকে স্ত্রীলিঙ্গকে ফারজে বলা হয়। এখানে আল্লাহ ফারজাহা বলেছেন, আল্লাতি আহসানাত ফারজাহা। এই কথাটা কত সুন্দর কথা। মেয়েদের সরমগা, মেয়েদের যেটা আপনার কিনা স্ত্রীলিঙ্গ, ওইটাকে ফারজাহা বলা হয়েছে। আর আহসানাত শব্দ লাগিয়েছেন, সে তার সরমগাকে সুন্দর করে রেখেছে। আল্লাহর নজরে মারিয়ামের সরমগাটা হলো অতি সুন্দর জায়গা। কেননা সে জীবনে বিনা লাইসেন্সে পুরুষকে দিয়ে, বিনা মহারানার পুরুষকে দিয়ে হারাম কাজ করেনি, লুচ্চামি করেনি। সে নিজের আপনার কিনা নোংরামি করেনি, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে আল্লাহর নজরে। আল্লাহ বলছে পরিষ্কার। মেয়েদের সরমগাকে নিয়ে কোরআনে অনেক আয়াত আছে, সূরা নূরে আছে। আবার সূরা নূরে আম্মা জান আয়েশাকে নিয়ে শুধু পবিত্রতা ঘোষণা করতে যে 11টা আয়াত নাজিল হয়েছে, তাহলে সরমগাটার মূল্য আছে। এখন একটা উদাহরণ দিব। আজকে জালসায় যে আমি আসছি, আর এই কমিটির লোক 2-3 জন ফোন করেছে আমাকে, আপনাদের ইমাম সাহেবও ফোন করেছেন। এই ফোন করা দেখে একটা আগ্রহ বুঝছি যে আমাকে কত ভালোবাসে। নেটওয়ার্কে খারাপের কারণে ভালো কথা হচ্ছিল না। তো যদি আমি বলতাম যে আমার সঙ্গে 2টো লোক যাচ্ছে, আমি এই ড্রাইভার 2টো লোক, খুশি হয়েছেন, এনারা ঠিক জায়গায় রেখেছেন, রেস্ট করতে দিয়েছেন, খাওয়ার ভালো, সব ভালো। আমি যদি বলতাম যে আমার সঙ্গে মক্কা মদিনার ইমাম আছে, তাহলে থাকার জায়গাটা আরো উন্নত হতো। কি হতো না? কমিটির লোক বলতো যত টাকা লাগে ভালো জায়গায় রাখবো, কিন্তু যদি বলি কালু ডাকাত আছে, থাকতে দিবেন ভালো জায়গায়? ঢুকতেই দিবে না। গায়ের শেষে 4টা লাঠি নিয়ে লোক দাঁড়িয়ে থাকবে, বল তোর জালসা শুনবো না, এখান থেকেই ঢুক, তুই ডাকাত নিয়ে যা। কেন এই কথাটা বললাম? চলার পথে আমি সফর করছি, কিছুক্ষণ থাকবো, লোক যেমন হবে সেই রকম জায়গায় থাকবে। আমি লম্বা সফর করছি, বাড়ি থেকে শিলিগুড়ি চললাম, আমি আমাইপুর এসছি, 1 ঘন্টা 2 ঘন্টা থাকবো। যে লোকটা থাকবে এখানে, ওই লোকটা যেমন দামি হবে, থাকার জায়গা তেমন দামি হবে, এইটা বলতে চাইছি। তাহলে শুনেলেন, এই পৃথিবীতে যত মানুষ আসে,
এই পৃথিবীতে যত মানুষ আছে মায়ের পেটে রেহমের ভিতরে কিছুক্ষণ তাদেরকে থাকতে হয়, তাহলে ওই জায়গাটা যত পরিষ্কার হবে তত দামি বাচ্চা মায়ের পেটে থাকবে। আর জায়গাটা যদি আমার বোন আমার বেটি অন্য লুচ্চাকে দিয়ে খারাপ করে দেয়, ওই মেয়েটি কোনো দিন আশা করবে না আমার পেটে একটা দামি বাচ্চা আসুক। তার কারণ শুনেলেন, জায়গা সে নোংরা করে দিয়েছে, এর জন্য তার কাছে খারাপ ছাড়া ভালো সন্তান আসবে না। তাই কিয়ামতের সব থেকে বড় আলামত হচ্ছে কাসরাতু জিনা, জিনা বেড়ে যাবে। আল্লাহ রসুল বলছেন লাস তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাহ, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একটা আল্লাহওয়ালা পৃথিবীর বুকে থাকবে। তাহলে আল্লাহওয়ালা থাকবে কতক্ষণ? যতদিন আমের গাছ থাকবে ততদিন আম থাকবে, একটাও আমের গাছ না থাকলে আম থাকবে না। তেমনি যতদিন আল্লাহওয়ালি মেয়ে থাকবে, সতীত্বের গ্যারান্টি দেওয়া মেয়ে থাকবে যে আমার গায়ে কেউ হাত দেয়নি, ততদিন আল্লাহওয়ালার আসার রাস্তাটা থাকবে। আর মেয়েদের সতীত্ব যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহওয়ালা আশাও শেষ হয়ে যাবে। রসুলের জামানায় ছিল জেনা করা কঠিন, বিয়ে করা আসান। সকালে বিয়ে, সন্ধ্যায় বিয়ে, আচানক বিয়ে হয়ে গেছে, কিন্তু জেনা করা কঠিন ছিল। রসুলের জামানায় জেনা করা কঠিন, বিয়ে করা আসান। আর এই জামানাটা এমন একটি জামানা, ব্যভিচার করা আসান কিন্তু বিয়ে করা কঠিন। অতএব ভাইরে আমার মা আমার ও আমার বেটির দল, লুচ্চাকে দিয়ে সরঙ্গা নষ্ট করিও না। ও সাদ্দাকাত বিকালিমাতি রব্বিনা উমর ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ ওই মারিয়ামের গোসলখানাতে জিবরাইলকে পাঠালো। জিবরাইল আমিন গিয়ে একটা সুন্দর যুবকের রূপ ধরে দাঁড়িয়ে আছে। মারিয়াম বলছে তোমার কাছ থেকে আমি পানা চাইছি, হে আমার রব, এই যুবক থেকে আমাকে পানা দাও। জিবরাইল বলছে মারিয়াম রে, আমি কোনো পুরুষ নয়, মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা, মানুষের রূপ ধরে এসেছি। আমার কোনো সেক্স নাই, আমার কোনো সেকশনও নাই নারী পুরুষের। অতএব আমি তোমাকে সুর ফুঁকে দিব। জিবরাইল ফুঁকে দিলে আর মারিয়াম ডেলিভারি হয়ে গেল। মারিয়াম বলল আমি লজ্জা রাখবো কোথা, কাকে মুখ দেখাবো? আল্লাহর হুকুম হলো মারিয়াম তুমি মুখ বন্ধ করে নাও, তোমার ইজ্জত বাড়ানেওয়ালা আল্লাহ। মারিয়াম মুখ বন্ধ করে নিলেন। পৃথিবীতে 3-4টা শিশু বাচ্চা অবস্থায় কথা বলেছেন, একবারে জন্ম নিয়ে কথা বলেছেন। মারিয়াম কোলে ছেলে নিয়ে গায়ে হাঁটছে, লোক বলছে মারিয়াম ছেলের বাপকে, এটা কেমন করে হলো? তোকে তো জানতাম বড় নেককার। সঙ্গে সঙ্গে মারিয়াম কথা বন্ধ করে দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম জবান খুলে বলছে আমার মাকে কেউ দোষ দিবে না, আমি হলাম আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ। কেউ দোষ দেবে না, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমি ঈসা রূহুল্লাহ। তোমাদের কাছে আমি দাওয়াত নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ বলো, তবেই তোমরা বাঁচবে। মারিয়ামের দাম বেড়ে গেল। আজও অনেক বোন আমার আছে, বেটি আছে, যুবতী যারা খারাপ ছেলেদের দিকে চলে যায়। সত্য কথা বলতে, এই যে ভাত খায় কাগজের থালা, দেখেছেন কাগজের থালা? আমাদের বিয়ে শাদিতে ভোজে খাওয়ায়, তো কাগজের থালায় ভাত খায়। আর কড়ির থালা দেখেছেন? কড়ির চীনামাটি খুব সুন্দর, ওই থালাতেও ভাত খায়। মা বোন আমার এই উদাহরণটা শুনেন, কাগজের থালাতে ভাত খায়, কাগজের থালাটাকে ধোয়, নোংরা থাকলে এমনি করে তুলবে আবার ধুবে। কড়ির থালাতেও ভাত খায়, নোংরা থাকলে ধুয়ে দেয় তুলে। দুইজনকে আদর করে, কাছে টানে, আদর করে, দুইজনেই মনে করে কত ভালোবাসছে খানেওয়ালা আমাকে। কিন্তু খাওয়া হয়ে গেলে কাগজের থালাকে এমনি করে ধরে ছুঁড়ে ফেলে দেয়, কড়ির থালাকে ধুয়ে ঘরের শোকেসে তুলে রাখে। দেখতে ভালো লাগে, দেখলে হৃদয় ভরে যায়। তো এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, প্রেমিকা হচ্ছে কাগজের থালা,
তোমাকে লুচ্চারা ভালোবাসবে কেন? খাওয়ার জন্যে। লুটা হয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দিবে কাগজের থালার মতো। আর করির থালা হচ্ছে স্ত্রী, ব্যবহার করবে, আবার গোসল করবে, কাছে থাকবে, ঘুরবে ফিরবে, শোকেসে থাকবে, দেখে আনন্দ পাবে। ছেলেরা তো তোমাকে চাইছে কাগজের থালা বানতে, এর জন্য তুমি লুচ্চা হয়ে যাও না। তুমি মারিয়ামের দিকে তাকিয়ে দেখো, নিজের শরম গায়ের হেফাজত করো। তাহলে আজকে আমার টোটাল বক্তব্য ছিল মেয়েদের এবং পুরুষদের ওপরে। আমরা শুধু 3টে ক্যাটালগ দেখলাম। নবীর বিবি জাহান্নাম চলে গেল, বাঁচানো গেল না। ফেরাউনের বিবি জান্নাত গেল, তাকে জাহান্নাম আল্লাহ দিলে না। আর এক যুবতীকে চির সুন্দরী করে রেখে আল্লাহ তার কাছ থেকে নবী নিলেন। তাহলে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদের দাম্পত্য জীবনের রাস্তাগুলোকে ক্লিয়ার করতে হবে। ভাইয়া, এখন আমি সমাপ্তি দেওয়ার আগে শুধু একটা ছোট্ট কথা বলছি। আপনারা যতগুলি লোক আছেন, সকালে কালেকশন তো হবে, মা বোনেরা দেবেন, যা করবেন। এখানে আপনাদের কাছে আমার একটা আবেদন, যতটি লোক আছেন একটা চাদর ধরেন, সবাই একবার চাদরে হাতটা রেখে যাবেন। ভাই কেউ উঠবেন না আল্লাহর রাস্তে, সবাই। ও বেলাল হোসেন, এখানে চাদরটা ধরেন খুঁটিটার কাছে, সবাই একবার চাদরে হাত দিবেন। দাঁড়ান, এখন নয়, ওখানে বসেন আপনারা। আমি দোয়া পড়ে দিই, দোয়ার পর, এখন নয়। সবাই আমার সাথে জোরে জোরে আমিন বলবেন দোয়াতে। মেয়েদের দিকে একটা চাদর থাকবে, কারণ আমি যেটা করছি এটা মসজিদে নববীতে আল্লাহ রাসূল একবার চেয়েছিলেন, যার কাছে যা আছে তোমরা উঠে এসে দাও। তো সাহাবীরা নিজে নিজের মাল, তবুকের অভিযানে নিজের মালটা নিজে পৌঁছে দিয়েছিলেন, রসুল খুশি হয়েছিলেন। ওটাই বলতে চাইছি। হে আল্লাহ, এই পর্যন্ত যা কিছু কথা বললাম তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও, আমিন বলেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও। এ আল্লাহ, আমাদের মেয়েদের তুমি হেফাজত করো। এ আল্লাহ, বেঈমানরা মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার চালাচ্ছে, ওদেরকে তুমি কালেমা দিয়ে আমাদের দলভুক্ত ভাই করে দাও। আর তোমার কলমে যদি কালেমা না থাকে আল্লাহ, তুমি ওদেরকে ধ্বংস করে দাও। মার আল্লাহ, বেঈমানদেরকে ধ্বংস করে দাও। এ আল্লাহ, মুসলমানদের জান, মাল, ইজ্জত ও আওরাতের হেফাজত করো। এ আল্লাহ, তুমি আমাদের কবর আল্লাহদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। সকলে জোরে বলেন সুবহানাকা। আচ্ছা, ইনি এনার স্ত্রী দুইজন 10,000 টাকা দিচ্ছেন, মোহাম্মদ আলী সাহেব আর ওনার স্ত্রী খাদিজা। হ্যাঁ, বাপ মায়ের নামে দান করছেন। আপনারা পেছন দিকে যাবেন না ভাই আমার, সকলে উঠে দাঁড়ান। এই চাদরে কিছু দেন, উঠে দাঁড়ান। চাদরে হাতটা রেখে যাবেন, হাতটা রেখে যাবেন। খালি হাতে যে না, আল্লাহ রস্তে বলছি, ওই লোকেদের মাঝে দাঁড়ান। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যতগুলি লোক আছেন আপনাদের হাতগুলো ধরে বলছি, আমি বহুত দূরের মুসাফির, চাদরে হাতটা রেখে যান। সবাই চাদরে একবার হাতটা রেখে যান আল্লাহ রস্তে। মা বোনেদের ভিতরে একটা চাদর দেন। ভাই ওঠেন, শেষ করে দিয়েছি, চাদরে একবার হাতটা রেখে যান। জাযাকাল্লাহ, হাইয়াক আল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ভাই, আল্লাহ রাস্তা, আল্লাহ রাস্তে দিয়ে যান। একটা টাকা হলো দিয়ে যান, পেছন ফিরে যাবেন না। যতগুলো ভাই আছেন, বন্ধু আছেন, আল্লাহর জন্য দেবেন, একবার চাদরে হাতটা রেখে যান। হে আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো গ্রহণ করে নাও। মা বোনেদের ভিতরে একটা চাদর দেন, মা বোনেদের ভিতরে চাদর। হে আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো গ্রহণ করে নাও। যে যা নিয়তে দান করছে, নিয়তকে পুরা করে দাও। হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও। মাবুদ গো, তোমার বান্দারা নিশ্চয়ই তোমাকে ভালোবাসে, ভালোবাসার কারণে দান করছে। মাবুদ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। এই দান